বকেয়াডির দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়াডির দাবিতে প্রায় 600 দিন ধরে চলছে শহীদ মিনার চত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন। আর এই 600 দিনে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা এই যৌথ মঞ্চের ব্যানারে লাগাতার বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছেন ডিএর দাবিতে, কিন্তু তাতেও রাজ্যের কানে জল ঢোকানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, ডিএ ঐচ্ছিক নয়, ডিএ মৌলিক অধিকার নয়, ডিএ অনৈচ্ছিক। রাজ্য সরকার যখন চাইবে তখনই ডিএ দেবে। তার মধ্যেই কিন্তু একাধিক কর্মসূচি, কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘটের ডাক দিয়ে, মিছিলের ডাক দিয়ে রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে ছেড়েছেন। নবান্নে নাভিশ্বাস তুলে ছেড়েছেন। নবান্ন অভিযানের ডাকও দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা, তাতেই কিন্তু নবান্নে নাভিশ্বাস উঠে গিয়েছিল। আর তার মধ্যেই কিন্তু এখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর এই আরজিকরের আন্দোলনে নবান্ন অভিযানেও কিন্তু সামিল ছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তার মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা। 13 বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। 6 মাসের জন্য পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি, আর 2024-এ নয়। প্রায় 2 বছর পর সুপ্রিম কোর্টে এসএলপি দায়েরের 2 বছর পর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে নতুন বছরে জানুয়ারি মাসে 2025 সালে এই ডিএ মামলার শুনানি। তার মধ্যেই কিন্তু সরকারি কর্মচারীদের বিক্ষোভ। আর এবার এই ডিএ মামলা এবং এই মামলায় অংশগ্রহণ করা, এই আন্দোলনে অংশগ্রহণ করে কিন্তু রাজ্য সরকারের রোষে পড়েছে একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। আর তেমনই এক মামলায় কিন্তু কলকাতা হাইকোর্টে বড় জয় সরকারি কর্মীর, শিক্ষিকার। হেরে গোহারা রাজ্যকে রীতিমতো তুলোধনা করলেন বিচারপতি অমৃতা সিনহা। বড় জয় সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই কিন্তু করে দেখালো কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড় ধাক্কা খেল রাজ্য। দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, যদিও মেলেনি কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা। একাধিকবার ডিএ আন্দোলনে সামিল হওয়ার জন্য কড়া হুঁশিয়ারির মুখে পড়েছেন সরকারি কর্মীরা। আর এবার সামনে এলো আর এক ঘটনা। মহার্ঘ ভাতা সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও স্কুলে স্বচ্ছ নিয়োগের দাবি তুলে হওয়া আন্দোলনে যোগ দিয়েছিলেন শিক্ষিকা তৃতীয় লিঙ্গের রেখা মণ্ডল। আর এর জেরেই তার উপর নেমে আসে শাস্তির খাঁড়া। স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তাকে। সেইরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখা। আদালত সূত্রে খবর, ডিএ সহ বেতন বৃদ্ধির আন্দোলনে অংশ নেওয়ার সূত্রে তার বিভিন্ন সংবাদ মাধ্যমে শিক্ষিকার ছবি ছাপা হয়। তারপরই কোনো সঠিক কারণ না দেখিয়ে তাকে সাসপেন্ড করে দেয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। দক্ষিণ 24 পরগনার মহেশতলার গণিপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। জানা গেছে প্রথম 5 মাসের জন্য তাকে সাসপেন্ড করা হয়। এরপর তাকে শিক্ষিকার চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। শিক্ষিকার দাবি, তার বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও কোনো কিছুই নেই, তারপরও তাকে চাকরিতে ফেরানো হচ্ছে না। এরপরই কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টে একেবারে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের দ্বারস্থ হলেন এই রেখা। তার অভিযোগ, কোনো উপযুক্ত কারণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। যে ধারায় সাসপেন্ড করা হয়েছে তাতে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সাসপেন্ড করা যায়, তবে টানা 14 মাস হয়ে গেল এখনও পর্যন্ত তার সাসপেনশন ওঠেনি। এদিকে এতগুলো মাস তিনি বেতনও পাননি বলে অভিযোগ। এদিন হাইকোর্টে শিক্ষিকার মামলা উঠলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে শিক্ষিকার বক্তব্য শুনে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে এই নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, আগে এই সংক্রান্ত বিষয়ে সমস্যা বের করে সমাধান করার জন্য পর্ষদ অভ্যন্তরীণ আপিল কমিটি ছিল, তবে 2022 সাল থেকে তা নেই, তাই কিছু করা যায়নি।
ফের নতুন করে কমিটি গঠন করতে হবে। আর এই মামলায় 18 সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে নতুন আপিল কমিটি গঠন করে ওই শিক্ষিকার সমস্যা শুনে তার সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ 14 মাস ধরে কিন্তু তিনি লড়াই করে যাচ্ছেন। 14 মাস পর অবশেষে বিচার পেলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কোনো সুরাহা না পেয়ে বিচারপতির দ্বারস্থ হন এই শিক্ষিকা, তৃতীয় লিঙ্গের শিক্ষিকা। তার অভিযোগ, ডিএ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে যোগদান করাই তার কাল, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে চাকরি থেকে রাজ্য সরকার, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আর এর বিরুদ্ধেই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন। আর সেখানেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কিন্তু ফের চাকরি ফিরে পেতে চলেছেন এই শিক্ষিকা। 18 সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে নতুন আপিল কমিটি গঠন করে ওই শিক্ষিকার সমস্যা শুনে তার সমাধান করে দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেখানে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের ডিএ মামলা বারবার পিছিয়ে দিচ্ছে, 13 বার পিছিয়ে গেছে এই ডিএ মামলা, যেখানে রাজ্য সরকার দাবি করছে রাজ্যকে ডিএ মেটাতে গেলে 41,000 থেকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে, যা রাজ্যের জন্য আর্থিক বোঝা হয়ে যাবে। এত টাকা রাজ্য সরকার মেটাতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তাই এই মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন, তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে, একই কারণে বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু ডিএ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষিকার চাকরি চলে গেছে। আর সেই মামলাতেই কিন্তু একেবারে খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই করে দেখালেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী দিনে কি হতে চলেছে, কবে চাকরি ফিরে পান এই শিক্ষিকা, বিচারপতি অমৃতা সিনহার নজরদারিতে তিনি কি বড় জয় পাবেন? স্কুল শিক্ষা দপ্তর কি ফের তাকে চাকরি ফিরিয়ে দেবে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।